নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ আমি ক্লাস 10 এর ম্যাথমেটিক্সের রিভিশন চ্যাপ্টারের যে R3 সেটা আমি শুরু করতে যাচ্ছি। এর আগে আমি R1 এবং R2 করেছিলাম। তার মধ্যে বেশ কিছুদিন গিয়েছে, ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও তৈরি করতে পারিনি। আজ থেকে আবার তোমরা রেগুলার ভিডিও পাবে এবং চ্যানেলটিকে ফলো করে যাবে। শুধু এগুলো নয়, গ্রেড 3 গ্রেড 4 এগুলোরও ভিডিও আমি তৈরি করব এখন থেকে রেগুলার। তো তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে ফলো করবে। আর আজকে আমি শুরু করছি যে রিভিশন 3 R3 যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে, সেই R3-তে আমাদের বিষয় হচ্ছে ঘন এবং ঘনমূল। ঘন এবং ঘনমূল। তো প্রথমে আমি চর্চা করছি যে ঘন এবং ঘনমূল কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে যে ঘন কি, তারপরে আমাদেরকে জানতে হবে ঘনমূল কি। তো ঘন মানে আমরা ইংলিশে বলি কিউব। ঘন বা ঘনফল যেটাকে বলে কিউব। ঘন মানে হচ্ছে কিউব। মনে করো 3 একটা সংখ্যা, তার ঘন মানে 3 এর কিউব। তো ঘন কিভাবে বার করে বা ঘনমূল কিভাবে বার করে, ঘনফল কিভাবে বার করে? ঘনমূল আর ঘনফল এক কথা নয়। তো ঘনফল বার করা হচ্ছে, মনে করো 3 কিউব। 3 কিউব মানে 3 কে 3 বার গুণ করতে হবে। 3 কে 3 বার গুণ করে যে আনসারটা আসবে সেটা হচ্ছে তার ঘনফল। তো 3 বার হচ্ছে 9, আবার 3 দিয়ে 9 কে গুণ করলে হচ্ছে 27, 27। মানে 3 এর ঘনফল হচ্ছে 27। ঠিক ওইভাবে যদি 5 এর ঘনফল বলা হয়, 5 এর ঘনফল মানে 5 কিউব। তো 5 কে কয়বার গুণ করতে হবে? 3 বার। 5 ইন্টু 5 ইন্টু 5। তো 5 5 25, 5 25-এ 125। তো 5 এর ঘনমূল হচ্ছে 125। তো এটা হচ্ছে ঘনফল। এটা হচ্ছে ঘনফল। ঘনফল মানে একটা সংখ্যাকে 3 বার গুণ করা। এবার ঘনমূল কি? ঘনমূল হচ্ছে ঠিক ওইটার উল্টা। যেমন 3 এর ঘনফল হচ্ছে 27 আর 27 এর ঘনমূল হচ্ছে 3। মানে ঘনমূল বললে আমাকে চিন্তা করতে হবে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 হবে। তো 3 কে 3 বার গুণ করলে হয় 27। 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27। তো 27 এর ঘনমূল হচ্ছে 3। হ্যাঁ, তো ঘনমূলকে এইভাবে লিখে যে কিউব রুট অফ 27। কিউব রুট অফ 27 এটা বোঝায় যে 27 এর ঘনমূল। তো 27 এর ঘনমূল হয় 3। 125, 125 এর ঘনমূল হয় কত? 5। ঠিক আছে। তো এইভাবে আমরা ঘনমূল এবং ঘনফল বের করতে পারি। তো আমাদের যে R3 যেটা চ্যাপ্টার দিয়েছে, R3 চ্যাপ্টারের আমাদের যে প্রথম কোয়েশ্চেন যেটা দিয়েছে, দেখো সবার কাছে নিশ্চয়ই বই আছে। সেই বইয়ে কি লিখেছে যে নিম্নের কোন সংখ্যাগুলো পূর্ণগণ সংখ্যা নয়? নিম্নের কোন সংখ্যাগুলো, এখানে কয়েকটা সংখ্যা দিয়েছে, এগুলোর মধ্যে কোনটা পূর্ণগণ নয় সেটা আমাকে বের করতে হবে। তো কিভাবে আমরা বার করব যে কোনটা পূর্ণগণ সংখ্যা নয়? আমাদের পূর্ণবর্গের সময় কি ছিল যে শেষের অঙ্কটি দেখে আমরা বুঝতে পারতাম যে কোনটা পূর্ণগণ হবে, কোনটা পূর্ণবর্গ হবে, কোনটা পূর্ণবর্গ হবে না। তো ঠিক ওইভাবে আমরা কি পূর্ণগণ সংখ্যা বের করতে পারবো না? শেষের অঙ্ক দেখে আমরা পূর্ণগণ সংখ্যা বুঝতে পারবো না। পূর্ণগণ সংখ্যা বুঝতে হলে আমাকে কি করতে হবে? ওইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করে, যেরকম পূর্ণবর্গ সংখ্যার সময় আমরা যে কোনো সংখ্যার যখন বর্গমূল বের করেছি, যেমন 64 কে এরকম যখন আমরা করেছি 32, আবার 2 দিয়ে দিয়েছি, কি হয়েছে 16। মানে সবটা এক জোড়া এরকম জোড়ায় জোড়ায় এসেছে। তো ঠিক পূর্ণগণ সংখ্যা হতে হলে সবটা কয়বার থাকতে হবে? 3 বার থাকতে হবে। যদি আমার 3 দিয়ে যায় তাহলে 3 3টা হতে হবে। যদি 5 দিয়ে যায় তাহলে 5 3টা হতে হবে। 6 দিয়ে গেলে 6 3টা হতে হবে। এরকম আমাকে পূর্ণগণ সংখ্যা হবে কি না বের করতে হবে। তো নাম্বার 1 আমরা সলভ করে দেখি। 3757। ঠিক আছে। তো 3757 এই সংখ্যাকে প্রথমে 2 দিয়ে তো যাবে না, অযুগ্ম সংখ্যা। 3 দিয়ে যাবে কি? দেখো 7 5 12, 12 7 19, 19 3 22। 22 কে তো 3 দিয়ে যায় না, তো এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে। তো 3 দিয়ে যদি যায় না তাহলে 5 দিয়ে, 5 শেষের অঙ্কে 7 আছে, 5 দিয়ে যাবে না। তাহলে দেখবো আমরা 7 দিয়ে যায় কিনা। 5 7 35, 37 থেকে 35 গেলে থাকবে 2, 25, 25 5 5 25, আর শেষে
25-এর মধ্যে 7 যায়, 4 3 7 21 থাকবে 4 47, 47কে তো 7 দিয়ে যায় না, তো এটাকে 7 দিয়ে যাবে না। তা 7 দিয়ে না গেলে তারপর দেখব 11 দিয়ে। 11 দিয়ে এখানে 7 7 14, 5 3 8, 14 থেকে 8 গেলে 6, 6কে 11 দিয়ে যায় না। 13 দিয়ে, 13 দুগুণা 26 থাকবে 11, 115, 8 13 104 থাকবে 11, 117, 117কে 13 দিয়ে যাচ্ছে। দেখো 13 যায় 37-এর মধ্যে 2 বার, 13 দুগুণা 26, তো 37 থেকে 26 মাইনাস করলে থাকবে 11, নামবে 5 মানে 115, 115-এর মাঝে 8 13 104 থাকবে আবার 11, নামবে 7 117, 9 13 117। এবার 289, 289কে তো 17 দিয়ে যায়, 17 দিয়ে 17 বার যায়। দেখো এখানে এটা যদি পূর্ণগণ সংখ্যা হতে হয় তাহলে 13 3 বার আসতে হবে, 17 3 বার আসতে হবে, কিন্তু না তো 13 3 বার আছে, না 17 3 বার আছে। দ্যাট ইজ ওই যে সংখ্যা, ওই সংখ্যাটা পূর্ণগণ সংখ্যা হবে না। তো আমরা কি লিখব, যে 3757 সংখ্যাটি পূর্ণগণ সংখ্যা নয়। এখানে ডিটেলসে লিখতে হবে না, শুধু পূর্ণগণ হবে কি না সেটা বলার জন্য আমাকে বলেছে। তো আমরা লিখব কি 3757 সংখ্যাটি পূর্ণগণ হবে না, সংখ্যাটি পূর্ণগণ হবে না। এবার এই কোয়েশ্চনটা যদি শর্ট কোয়েশ্চনে না দিয়ে এটাকে যদি 2 মার্কের জন্য দেয় তাহলে আমাদেরকে কিন্তু ডিটেলস লিখতে হবে, যে যেহেতু এখানে 13 3 বার নেই এবং 17 3 বার নেই, সুতরাং 3757 সংখ্যাটি পূর্ণগণ সংখ্যা হবে না। ঠিক আছে, তো আমরা দেখে নেই 2 নম্বর যে কোয়েশ্চনটা দিয়েছে সেটা পূর্ণগণ হয় কিনা। 2 নম্বরে আমাদেরকে কি দিয়েছে, 3375। তো 3375 কে দেখো শেষের অঙ্কে 5 আছে, তো এটাকে 2 দিয়ে যাবে না। তো 2 দিয়ে যদি না যায় তাহলে আমরা দেখবো 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যায় কিনা কিভাবে বুঝবো, দেখো 7 5 12, 12 আর 3 15, 15 আর 3 কত 18, 18কে 3 দিয়ে যায়, তো এটাকে 3 দিয়ে যাবে। 3 33-এর মধ্যে 11 বার, 3 7-এর মাঝে 3 দুগুণা 6, 7 থেকে 6 গেলে থাকবে 1 15, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 11 থেকে 9 গেলে থাকবে 2, নামবে আরো 2 22, 3 22-এর মাঝে যাবে 7 বার, 3 7 21, তো 22 থেকে 21 গেলে থাকবে 1 15, 3 5 15, আবার 3 দিয়ে দেব, 3 একে 3, 3 7-এর মাঝে যাবে 2 বার, 3 দুগুণা 6, তো 7 থেকে 6 গেলে থাকবে 1 15, 3 5 15। ঠিক আছে, এবার 5 দিয়ে যাবে, 5 25-এ 125, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। ঠিক আছে, তো দেখো 3375 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 3 আসছে কয়বার, 3 বার, 5 ও আসছে কয়বার, 3 বার, 3 ও 3 বার আসছে, 5 ও 3 বার আসছে, তার মানে ওই যে সংখ্যা যেটা ওইটা পূর্ণগণ হবে, এই সংখ্যাটা কি পূর্ণগণ হবে। আর যদি 3 বার 3 বার না আসে তাহলে পূর্ণগণ হবে না। তো তোমরা এটা উত্তর লিখে নেবে যে যেহেতু 3 3 বার আছে, 5 3 বার আছে, সুতরাং 3375 সংখ্যাটি পূর্ণগণ সংখ্যা হবে। নেক্সট আমাদেরকে কি বলেছে, 3332, 3332 ওই সংখ্যাটা পূর্ণগণ হবে কি না। 3332 দেখো শেষের অঙ্কে 2 আছে, তো এটাকে 2 দিয়ে যাবে, তো 2 যাবে 3-এর মধ্যে কয়বার, একবার, থাকবে 1 13, 6 দুগুণা 12 থাকবে 1 13, 6 দুগুণা 12 থাকবে 1 12, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে দাও, 8 দুগুণা 16, 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তো এখন আর 2 দিয়ে এটাকে যাচ্ছে না। তো দেখো 2 দিয়ে যাচ্ছে না মানে 2 3টা আসেনি, 2 3টা আসেনি মানে এটা পূর্ণগণ সংখ্যা হবে না, আর আমার ডিটেলস করার প্রয়োজনই নেই। হ্যাঁ, আমার তো প্রশ্ন হচ্ছে পূর্ণগণ সংখ্যা হবে কি না, হ্যাঁ, বা নিচের কোন সংখ্যাগুলো পূর্ণগণ নয়। তো এটা 3টা হয়নি, 2 3টা হয়নি, দ্যাট ইজ 3332 এই সংখ্যাটা পূর্ণগণ সংখ্যা নয়। ঠিক আছে, নাম্বার 4 এ কি আছে, 4096, 4096 সংখ্যাটা পূর্ণগণ হয় কিনা আমরা পরীক্ষা করে নেই। 4096 এটাকে 2 দিয়ে যায়, 2048,
আবার 2 দিয়ে যায় 1024, আবার 2 দিয়ে যায় 5, 2 এর মধ্যে যায় না 0 আর 24, 2 এর মধ্যে একবার যায়, সরি, 4 এর মধ্যে 2 বার যায়, আবার 2 দিয়ে যাচ্ছে 256, আবার 2 দিয়ে যাচ্ছে 128, আবার 2 দিয়ে যাচ্ছে 6 4, আবার 2 দিয়ে যাচ্ছে 64 কে 2 দিয়ে 32, আবার 2 দিয়ে যাচ্ছে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 2। তো দেখো 2 এই 3টা আছে, এই 3টা আছে, এই 3টা আছে, শেষের বার সরি এখানে 4 হবে, 2 দিয়ে 8 কে, আবার 2 দিয়ে 4 কে যাবে 2 বার। তো 2 3 বার 3 বার 3 বার 3টা এরকম ভাবে আছে, সুতরাং এই সংখ্যাটা পূর্ণগণ সংখ্যা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে লেখা আছে নিচের, দেখো বলেছে নিচের সংখ্যাগুলোর গণফল নির্ণয় করো। তো গণফল বার করা কি? গণফল বার করা একদম ইজি ব্যাপার, সেটা আমার করার প্রয়োজনই নেই। গণফল বার করা, গণফল মানে কি? 19 এর গণফল বার করা মানে 19 এর কিউব। তো 19 এর কিউব মানে কি? 19 ইন্টু 19 ইন্টু 19। তো 19 19 যদি আমরা গুণ করি কি হবে? 361। এটাকে আবার 19 দিয়ে গুণ করো। তো 361 কে যদি আমরা 19 দিয়ে গুণ করি তাহলে কি আসছে দেখো, 9 একবার 9, 6 নং 54, 4 হাতে থাকবে 5, 3 নং 27, 5 32, এখানে 1 একবার 1, 6 একে 6, 3 একে 3, 9 4 আর একে 5, 6 2 8, 3 3 6, 6859, 6859। ঠিক আছে, তো এটার গুণফল হচ্ছে 6859। ঠিক এইভাবে 21 এর গুণফল তোমরা বার করতে পারবে, মানে 21 কে 3 বার গুণ করা। আর গুণ করা তোমরা জানো না এরকম তো হতেই পারে না, ক্লাস 10 এ পড়ছো, গুণ করা তো তোমরা জানবেই। সুতরাং এটা এই যে 21 এর কিউব বার করা, 23 কিউব বার করা, 27 এর কিউব বার করা, ওইগুলা তোমরা নিজে করে নেবে। এটা একদম সহজ, অত্যন্ত সহজ, তার জন্য আমি এটা করছি না, তোমরা নিজেরা করে নেবে। এটা আশা করি সবাই করতে পারবে, এটাতে কোনো জটিলতা নেই। তো 3 নম্বর প্রশ্নতে বলেছে নিম্নের প্রতিটি সংখ্যার ঘনের একক স্থান কি হবে? মানে ওই সংখ্যাটার যদি আমরা ঘনফল বার করি তাহলে এককের গড়ে কি হবে, ওই সংখ্যাটার যদি আমরা ঘনফল বার করি তাহলে এককের স্থানে কি আসবে। দেখো, এককের স্থান পেতে হলে আমার পুরো সংখ্যাটার ঘনফল বার করতে হবে না, শুধু তার এককের গড়ের গুণ করলেই আমাকে হবে। ঘনফল মানে কি? 14 কে 3 বার গুণ করব, তো 14 ইন্টু 14 ইন্টু 14। আর আমাকে পেতে হবে কি? এককের স্থান। তো এককের স্থান পেতে হলে আমি শুধু এককের গড়টা গুণ করব, বাকিটা করব না। তো দেখো 4 4 16, এই যে এটা গুণ করব, কি হবে? 16 16 মানে এককের গড়ে কি আসলো? 6। তারপরে এখানে এককের গড়ে আছে 6, এখানে আছে 4 4 6 24, মানে এককের গড়ে কি আসবে? 4 আসবে। তো এটার যদি আমরা ঘন করি তাহলে এককের গড়ে কি আসবে? 8 8 64, শেষের গড়ে কি আসলো? 4, আবার 4 8 32, কি আসবে? 2 আসবে। এটার যদি আমরা ঘন করি, হ্যাঁ, ঘনফল বার করি তাহলে 3 3 9, 3 নং 27, এককের গড়ে আসবে কি? 7। এটার যদি ঘনফল বার করি, দেখো এখানে এককের গড়ে কি আছে? 7, তো 7 7 49, লাস্টে আছে 9, 7 নং আবার কি হবে? 63, 63 3, এককের গড়ে কি আসবে? 3 আসবে। একদম সহজ। নাম্বার 4 কি বলেছে? নিম্নের সংখ্যাগুলো পূর্ণগণ হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে? ঠিক এইভাবে আমরা পূর্ণবর্গের সময় দেখেছি যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে একটা সংখ্যা পূর্ণবর্গ হয়, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তখন আমরা কি করেছি? এটাকে উৎপাদক বিশ্লেষণ করেছি। উৎপাদক বিশ্লেষণ করে আমরা দেখেছি পূর্ণবর্গ হতে হলে সবটা জোড়ায় জোড়ায় থাকতে হবে, যে সংখ্যাটা আসবে সবটা দুইটা দুইটা করে আসবে। তো যেটা দুইটা আসেনি, মানে জোড়া আসেনি, ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করেছি, এটা পূর্ণবর্গ হয়ে গেছে। আর এটাতে বলেছে পূর্ণগণ হতে হবে। পূর্ণগণ হতে হলে কি হতে হবে? এটাতে 3টা 3টা করে আসতে হবে। কয়টা করে আসতে হবে? 3টা 3টা করে আসতে হবে। যখন 3টা 3টা করে আসবে তখন ওটাকে আমরা কি করব? 3 বার 3 বার করে গুণ করব।
তিনবার তিনবার যদি না আসে তাহলে যেটা কম আসবে সেটা দিয়ে আমরা কি করব, গুণ করব। গুণ করলে এটা পূর্ণ গণ সংখ্যা হয়ে যাবে। তো একটা করলে তোমরা বুঝতে পারবে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো, যারা আগের ভিডিওগুলো দেখেছো তাড়াতাড়ি বুঝতে পারবে, আর যারা আগের ভিডিও দেখোনি তারা আবার এখন এইটা দেখো, এইটা দেখলে বুঝতে পারবে। 5324 এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। উৎপাদক বিশ্লেষণ এটাকে করলে এটাকে 2 দিয়ে যায়, শেষে 4 আছে তো 2 দিয়ে যাবে। এখানে 2 দুইবার, 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে থাকবে 1, 13, 6 দুগুণা 12 থাকবে 1, 12, 6 দুগুণা 12, 2 4 মাঝে যায় 2 বার। আবার 2 দিয়ে যাবে, 13 দুগুণা 26, আর 2 যায় 6 এর মধ্যে 3 বার, 2 যায় 2 এর মধ্যে 1 বার। ঠিক আছে, আর তো 2 দিয়ে যাচ্ছে না, তো এটাকে 3 আর 1 4, 4 3 7 1 8, এটাকে 3 দিয়েও যাবে না। 3 দিয়ে না গেলে 5 দিয়ে, শেষের অঙ্কে 1 আছে, 5 দিয়ে যাবে না। এবার 7 দিয়ে যায় কি, 7 থেকে 7 থাকবে 6, 63, 7 নং 63, 1 থাকবে, 1 এর মধ্যে তো 7 যায় না, তো 11 দিয়ে এটাকে যাবে। 11 13 মধ্যে যায় 1 বার, 11 একে 11 থাক, 13 থেকে 11 গেলে থাকলো 2, 23, 23 এর মধ্যে 11 যাবে, 11 দুগুণা 22 থাকবে 1, 11 একে 11, আবার 11 দিয়ে যাবে, 11 11 121। ঠিক আছে, তো আমরা দেখলাম 5324 এটাকে আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করছি তখন কি আসছে, 2 × 2 × 11 × 11 × 11। দ্যাট ইজ একটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা জানি একটা পূর্ণগণ সংখ্যা হতে হলে তার উৎপাদক বিশ্লেষণ করার পর সব তিনটে যে নাম্বারটা আসবে ওইটা 3 বার 3 বার, ন্যূনতম 3 বার 3 বার আসতে হবে। এখানে দেখো 11 3 বার এসেছে কিন্তু 2 3 বার আসেনি। তো এখানে যদি আরো একটা 2 থাকতো তাহলে তো এটা পূর্ণগণ সংখ্যা হয়ে যেত। আরো একটা 2 নেই, মানে ওটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে ওই সংখ্যাটা একটা পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। মানে এখানে একটা 2 এর খামতি আছে, একটা 2 এর ঘাটতি আছে, তো একটা 2 দিয়ে আমরা গুণ করলে এটা একটা কি হয়ে যাবে, পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 3টা হয়ে যাবে। আর আমাদের পূর্ণগণ হতে হলে যে সংখ্যাটা থাকবে ওইটা 3 বার 3 বার থাকতে হবে, তো এটা 3 বার হয়ে যাবে। তো আমরা এখন লিখবো কিভাবে, যে যেহেতু 5324 এর উৎপাদক বিশ্লেষণে একটি 2 কম, দেখো এখানে 11 ঠিকই আছে, 2 একটা কম আছে। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণে একটি 2 কম আছে, সুতরাং 5324 সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণগণ সংখ্যা হবে। এটি একটি পূর্ণগণ সংখ্যা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ঠিক ওইভাবে অঙ্ক করে তারপর নিচে লিখে নেবে। তো আমি এবার 2 নম্বরটা করতে যাচ্ছি। 2 নম্বরে কি লিখবো, 2 নম্বরে দেওয়া আছে 3087। তো 3087 সংখ্যাটা পূর্ণ গণ সংখ্যা হবে কি না আমরা এখন পরীক্ষা করে দেখব। নাম্বার 2 কি আছে, আমাদের নাম্বার 2 তে দিয়েছে 3087। 3087 কে দেখো 2 দিয়ে যায় না, কারণ শেষের অঙ্কে 7 আছে, 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যাকে কখনো 2 দিয়ে যাবে না। তো আমরা কি করব, এটাকে 3 দিয়ে দেব। 3 দিয়ে যায় কি না আগে দেখবো। 8 7 15, 15 3 18, 18 কে 3 দিয়ে যায়, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে যদি এটাকে যায় 3 × 10 = 30, 3 8 এর মাঝে যাবে 2 বার, 3 দুগুণা 6,
হ্যাঁ, 8 থেকে 6 গেলে থাকবে 2 27, 3 27-এর মাঝে যাবে কয়বার? 9 বার, 3 নং 27। তো 9 2 11 1 12, মানে আবার 3 দিয়ে যাবে। তো 3 দিয়ে যদি দেই তাহলে 3 3 9, 10 থেকে 9 গেলে থাকবে 1 12, 3 4 12, আর তারপরে 3 যাবে 9 এর মাঝে 3 বার। এখন আবার 3 দিয়ে যায় কিনা? 4 3 7 3 10, না 3 দিয়ে যায় না, এটাকে 7 দিয়ে যাবে। 7 4 7 28 থাকবে 6 63, 7 নং 63, 7 নং 63, 9 বার হবে। আবার 7 দিয়ে যাবে, 7 7 49। তো 3087, এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি আমরা কি পাচ্ছি? 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, মানে 7 3 বার আছে, বাট 3 3 বার নেই, একটা 3 এখানে কম আছে। কি আছে? একটা 3 কম আছে। তো তোমরা লিখে নেবে কি, যেহেতু 3087 এর উৎপাদক বিশ্লেষণে একটি 3 কম আছে, সুতরাং 3087 সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। এটা তোমরা নিজেরা লিখে নেবে ঠিক আগের মতো। আবার বলছি, যেহেতু 3087 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে একটি 3 কম আছে, সুতরাং 3087 সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। এটা তোমরা নিজেরা লিখে নেবে। আশা করি তোমরা লিখতে পারবে এটা। তারপর নাম্বার 3তে কি দিয়েছে? নাম্বার 3তে দেওয়া আছে 3125। এই যে 3125, এটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি, দেখো এটাকে তো 2 দিয়ে যাবে না, এটাতে 2 দিয়ে যায় না, তাহলে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে কি না? দেখো 5 2 7, 7 1 8, 8 3 11, এটাকে 3 দিয়েও যাচ্ছে না। তো 5 দিয়ে তো শিওর যাবে, কারণ শেষের অঙ্কে 5 আছে। তো 5 6 30, থাকবে 1 12, 5 দুগুণা 10, থাকবে 2 25, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 125-এ 625, আবার 5 দিয়ে যাবে, 5 25-এ 125, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। ঠিক আছে, 3125 কে যদি আমরা ভাঙি তাহলে কি আসছে? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। তো দেখো এই যে এখানে 3টা 5 আছে, তো এখানে আরো একটা যদি 5 থাকতো, আরো একটা 5 যদি থাকতো তাহলে এটা পূর্ণগণ সংখ্যা হতো। তো এখানে আরো একটা 5 নেই, সুতরাং 3125 সংখ্যাটিকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 3125 সংখ্যাটি একটি পূর্ণগণ সংখ্যা হবে। ঠিক আছে, তো তোমরা লিখবে কি, যেহেতু 3125 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে একটি 5 কম আছে, সুতরাং 3125 সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করলে একটি পূর্ণগণ সংখ্যা হবে। এম আই ক্লিয়ার? সো নেক্সট নাম্বার আমাদের কি আছে? নাম্বার 4 কি দিয়েছে? 648, অনলি 648, সেটা পূর্ণগণ হবে কি না আমরা পরীক্ষা করে দেখি। তো 648 এটাকে 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে যায়, 32 দুগুণা 64, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাবে, 16 দুগুণা 32, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে যাবে, 81। এবার 3 দিয়ে যাবে, 3 নং 27, সরি 3 27-এ 81, আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে যাবে 3 বার। তো এটার যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 648 কে বাংলায় আমাদের কি আসছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো 2 3 বার আছে, 3 3 বার আছে, তো আরো একটা 3 আছে, আরো কি? আরো 2টা 3 লাগবে। হ্যাঁ, এখানে একটা 3 আছে, 3 বার হওয়ার দরকার, তো এখানে 3 বার হয়নি, আরো 2টা 3-এর খামতি আছে বা 2টা 3-এর ঘাটতি আছে। তো আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা লিখব, যেহেতু 648 সংখ্যাটির মৌলিক উৎপাদক বিশ্লেষণে 2টি 3 কম আছে, সুতরাং 648 সংখ্যাটিকে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 দ্বারা গুণ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। এইটা তোমরা লিখে নেবে। ঠিক আছে,
যদি না পারো আবার ভিডিও একটু কেটে তোমরা শুনে শুনে এটা লিখে নেবে। তো আজকে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমি আরেকটা পার্ট করব, আরেকটা পার্টে করলে আমাদের R3 চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপর আমি R4-এ যাব। তো আশা করি এখন তোমরা রেগুলার ভিডিও পাবে। তো চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকবে। শুধু এটা নয়, আমি ক্লাস 9-এরও ভিডিও তৈরি করব, গেট 3 গেট 4-এর ভিডিও তৈরি করব। এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং চ্যানেলের প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলে সব ধরনের সব ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ।